ফুল ছিল ফুরফুরা শরীফে, ফুরফুরা শরীফে ফুল ছিল বটে, কিন্তু ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে। আছে কি জানেন, ধুবলো গাছটা পড়ে যাচ্ছে। তবে জেনে রাখবেন, ফুরফুরা শরীফে আমরা যাই কিন্তু বটে, শুধু আজকের এই গ্রাম বলে নয়, তাম জায়গা থেকে ফুরফুরা শরীফে যাই আমরা হুজুরতে নাতি পুতার ছেলেদেরকে লক্ষ্য করে যায় না। ফুরফুরা শরীফে কোন হুজুরের ছেলে নাতি পুতা কি করছে দেখার দরকার নাই। আমরা এক জায়গায় আমরা ছুটে ছুটে পাগলের মতো দৌড়ে কেন? আপনার আমার পীর মুজাদ্দিদ জামান ফুরফুরা জমিনের জিন্দা ওলি শুয়ে আছে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। খুব সপ্তাহ কঠিন সময় আসছে, ইমান বাঁচা, ইমানকে মজবুতি করুন। একটা আলেম একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা পথে নামাতে পারে না, পারে না। একটা আলেম একটা হাফেজ মনে করলে, একটা পিসা মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। এরা সব পারে। দেখছেন না এই এতগুলো দলটা তৈরি হচ্ছে কাদের দ্বারা? যত দল তৈরি করেছে কারা করেছে? এই আলেমরাই করেছে তো না, আমলোকরা করেছে। কত দলের নাম শুনবে? বাজারে বহু দল বেরিয়েছে, রাশিয়া, কাদারিয়া, সুরেশিয়া, রুইয়া, মাঝভান্ডারি, তবলিগ, জামাত ইসলাম, বেরোলি, ওয়াহাবি, লামাজাবি, নাড়ার দল, আটুসি, জনপুরি, ইনাতপুরি, বাঁশকান্দি, কাটরা দল, ফকিরের দল, হাই বাবা, হুজে বাবা, দুম্বা বাবা, আজানগাছি, লামাজাবি, ফকিরের দল, নাড়ার দল, বোদেমুড়ির দল, কত নেবে? বোদেমুড়ির দলও বেরিয়েছে। যে ফুরফুরা শরীফে যে বলে আসেন না এখানে বোদেমুড়ির দল কোথায় আছে, বলে হয় ওইদিকে যাবে। সব দলের চেষ্টা করছে ফুরফুরা বীর আবু বকরকে কি করে দমন করা যায়। শুনে রেখে দেন আমার ভাইজানেরা, চামচিকে ঠেলায় কখনো পাহাড় হেলে কি জোরে বলুন? হেলে চামচিকে ঠেলায় পাহাড় হেলে, আর শিকনির বদুয়ায় গরু মরে। একটা গরু থাকতো, গরু একটা থাকতো। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ও ইমানদার ভাইয়া, সব তামাম দল মানুষ সব চেষ্টা করছে বটে ফুরফুরা পীর আবু বকরকে কেমন করে দমন করা যায়। ও ভাইয়ানেরা, এই মুহূর্তে আবার কিছু মানুষ সুযোগের সৎ ব্যবহার করে যাচ্ছে। এই মুহূর্তে কিছু মানুষ সুযোগ পেয়ে গেছে যে হুজুরদের ছেলেরা সব টেরা বেঁকা হয়ে গেছে, অতএব আমাদের দলে ঢুকে যাও, ঢুকে যাও। দেখছেন না কি হাল হচ্ছে? দেখছেন না? ও ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনুন। আমি আগে বলেছি আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুরিদে নাই, আমি আবু বকরে মুরিদে। আপনি যদি বেরিয়ে চলে যান অসুবিধা নাই, কিন্তু বহু চেষ্টা করছে ফুরফুরাকে দমন করব কেমন করে। কিন্তু শুনে কি দেন, যতই উঠে পড়ে লাগো আমার আব্বা জান হুজুর কেবলার জবান থেকে আমি নিজের কানে মসজিদের চাটানে বসে বসে শুনেছি। মুফতি আজম মিজলা হুজুর কেবলার জবান থেকে শুনেছি, বাবা তোমার দাদা পীরের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করো, তোমার দাদা পীরের সিলসিলার মধ্যে থেকে মুরিদ তো দূরের কথা, তোমার দাদা পীরের নাতি পুতারা ছেলেরা যদি বেরিয়ে চলে যায়, উল্টো হয়ে যায়, বেলাইনে হয়ে যায়, তবুও বাবা শুনে রেখে দাও, তোমার দাদা পীরের সিলসিলার মধ্যে কেউ থাকো নাই থাকো, তোমার দাদু জানের সিলসিলা স্বয়ং আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। এমনি
বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি এত কিতাবের মানুষ, বাংলার বাঘ যাকে লাকাব দেওয়া হয়েছে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি নিজে নিজে পীরত্ব সাজতে পারতেন। এখন তো পীর হওয়ার জন্য অস্থির, কি করে পীর হব। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহকে ইসাল সবে নামছেন 21-22 ফাল্গুন ইসাল সবে, লোকজন মুসাফা করতে আসছেন, একটা লোক এসে ছুটে ছুটে এসে দলে ভেতরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর তোর নাম কি ছোট হুজুর? ঠিক এরকম, তোর নাম কি ছোট হুজুর? কি পাশের লোকরা মুড়িজানা খেপবে না খেপবে না? হ্যাঁ, তখন হুজুর কেবলা বলছে, বাবা আমি হুজুর নাই গো, আমি হুজুর নাই, আমার বাপ নাম রেখেছে মোহাম্মদ জুলফিকার আলী সিদ্দিকী, আমি হুজুর। এই সব লোকগুলো আমাকে খালি আমি হুজুর হুজুর করে ডাকছে, কি বুঝলেন? আমি না, তোকে দেখবার জন্য বহুদিন থেকে শখ করছি, বুঝলি? ঠিক এরকম করে তোকে দেখবো বলে আশা করছি, আসবো করি, কিন্তু সময় পাইনি, বুঝলি? একটু আমার জন্য দোয়া করবি, একটু আমার জন্য দোয়া করবি। পাশের লোকগুলো এবার যা রাখছে, এবারে রাখলে হবে, ওটা তো রসুলের আদেশ নয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরবারে একদল মেহমান এলেন আল্লাহ রসুলের দরবারে, সবাই আল্লাহ রসুল বলেন, বাবা একটা একটা করে নিয়ে যাও। একটা মেহমানকে কেউ নিল না, কেন বলতো? কে এসে? একটা ইহুদিরই ছিল না, ইহুদিকে কেউ নিলেন? ওই ইহুদিকে কে নিলেন? স্বয়ং রাসূলুল্লাহ নিলেন। খাওয়া দাওয়া সব ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করলেন। ইহুদির চিন্তা কিন্তু রাসূলুল্লাহকে শেষ করে যাব, তলোয়ার নিয়ে এসেছে, সব ব্যবস্থা করেছে, যা দিয়েছে সব টেনে দিয়েছে। রাসূলুল্লাহ নিজে হাতে বিছানা করে দিয়েছে, বাবা আরাম করো। কথা বলে গভীর রাত্রিতে সেই ইহুদি পায়খানা বমি করে দিয়ে রাসূলুল্লাহ যে বিছানায় পায়খানা বমি যে রাসূলুল্লাহ করে দিয়েছিলেন বিছানা, সেই ইহুদি পিসাব পায়খানা বমি করে হেগে ঠেকে দিয়ে পালিয়ে গেছে, মানে বদহজম হয়ে গেছে। এবার সকালবেলা আপনার আমার নবীর আদর্শ দেখুন, এটাকে আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ বলা হয় কাকে? শুনে কে জানো? গালাগালি দিয়ে আদর্শ হওয়া যায় না, আত্মপরিমাণ অহংকার মিথ্যা চগলখুরি করে এটাকে রাসূলের আদর্শ বলা হয় না। কেউ না বলতেন যে বাবা যে পিসাবরা মলি সাহেবরা গালাগালি করে, যে পিসা মলি সাহেবরা মুনাফিকি করে, যে পিসা মলি সাহেবরা হাফেজ সাহেবরা মিথ্যা কথা বলে, চগুলখুনি করে, আমার ভাই জানে না অহংকার দেখায়, টাকা পুরি দেখান নয় বাবা। সে কখনো দুনিয়াদার যে জানবে ও জানবে, ও কখনো তারা আখিরাতের পিসা মলি সাহেবের নয়, ও হচ্ছে দুনিয়াদারি হুজুর, দুনিয়াদারি পীর সাহেব, ও দুনিয়াদারি মলি সাহেব। যারা পীর ওলি হবে, তারা আলেমে হাক্কানি হবে, তাদের কাছে একটা জিনিস থাকবে, শুনে রেখে দেন, পীর ওলি যারা হবে তাদের কাছে আমার রাসূলের আদর্শ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি থাকবে? হ্যাঁ, দাদা হুজুর কেবলা টাইটেল মাদ্রাসা অফিসে বসে আছেন, একজন এসে বলছে, হুজুর আপনার সম্বন্ধে এক্ষুনি শুনেলাম, এক্ষুনি আপনার বিরুদ্ধে উল্টো পাল্টা গালাগালি খিস্তাখিস করছে, আপনাকে যাতা করছে। আর আমার বাপ চাচাদের কি খসলত ছিল জানে? পরের কথায় কিন্তু লাস্টেন না, পরের কথায় শুনে লাস্টেন না। আমার হুজুর কেবলাদের খসলত কি ছিল? নিজের চোখে যেটা দেখবো সঠিক, আর নিজের কানে যেটা শুনবো সেটা, পরের কথায় শুনে কান দিতেন না।
এদিকে খেয়াল করুন, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ভালো করে খেয়াল করে আপনি কি মার খাবেন? ওই পিসা মলিসার উপরে কি আজকে বিরুদ্ধে কথা বলবে, হুজুরকে গালাগালি কি দেবে? ওর থেকে অধিক পরিমাণে আমার রাসূলুল্লাহকে, আমার ভাইজানেরা রাসূলুল্লাহকে কঠোর ভাষা বলেছে না বলে না? জোরে বলুন। আমার রাসূলের উপরে কম জুলুম অত্যাচার করে না? আমার রাসূলের উপরে সবথেকে বেশি কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে আবু জেহেল, অত্যাচার বেশি জুলুম করেছে। কিন্তু শুনে রেখে দিন ভাইজানেরা, আমার নবী যে সে নবী নাই, ওই জন্য পীর ওলি যারা হবে তারা তাদের কাছে নবীর আদর্শ থাকবে। আমার ভাইজানেরা, আমার রাসূলকে এত মার মেরেছে, আমার রাসূলের উপরে এত জুলুম করেছে, কিন্তু আমার নবী কিন্তু যদি বদদুয়া করে দিতে, আমার রাসূল যদি কারো গায়ে হাত তুলে দিতে, আমার রাসূল যদি কারো উপরে প্রতিবাদ করতে, তাহলে আমার রাসূলের নামটা কিন্তু রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। আমার রাসূলের নামটা রহমাতাল লিল আলামিন আর হতে পারত না। এমনি হয়নি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ আমাকে দয়ার সাগর করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন যুদ্ধের ময়দানে শুনেছেন কোন বক্তাদের মুখ থেকে, কোন হুজুরদের মুখ থেকে শুনেছেন যে কোন যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল কারো গায়ে হাত তুলে দিয়েছেন, কাউকে মেরেছেন, কাউকে ছোট বড় কথা বলেছেন? ওহুদের ময়দানে আমার রাসূলকে মারছে, আমার রাসূলকে ইট পাথর ছুঁড়ে মারে। একটা পাথর এসে উড়ে এসে আমার রাসূলের মুখে লাগার সাথে সাথে আমার রাসূলের দুইটা দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। ও নবীর উম্মতেরা, এদিকে আওয়াজ দিয়েছে, চা খাও দি আমাকে, দুধ চালিয়ে আসো। হ্যাঁ, যা দেবে দাও না, মরু যখন খেয়েই মরি। ডাক্তার বলে দিয়েছে খাবি না, খাবে না, সুগার আছে তো। সব যদি না খাই তাহলে কি খাবো? তাহলে বলছে গোশ খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মুরগিটা খুব চেষ্টা করবেন একটুখানি সামলাতে, আর আন্ডা যদি খান ভেতরটা খাবেন না, ওপরটা সাদাটা টানবেন, খেয়ে দেবেন। আমি আসলটা ফেলে দিই, নকলটা খাবো, ঠিক আছে? সব বলেছে, কথা বলেন খাবে না, খাবেন। আর আমিও পুরিয়া নিয়ে বেরিয়েছি, কথা বলেন ঝামেলা হবে, খেয়ে নেবো। শরীরে ঝামেলা দেখবো হচ্ছে, সাথে সাথে দু একটা টেনে দেব। আরে বাবা, শরীর খারাপ কিন্তু শুনে রেখে দেন, আপনাদের শরীরটা ভালো হয়ে যাবে। বলবো এখন শরীর সুস্থ আছে কেন বলুন তো? যার মনে ফুর্তি আছে তার সবকিছু আছে, যার মনে সাহস আছে তার সবকিছু আছে। খেয়েও যাবো, ওষুধও খাবো, যা হয় হবে, মরবো যখন খেয়েই মরে যায়। কথা বুঝতে পারছিলাম, মত একদিন হবে। হ্যাঁ, ডাক্তার বলছে বিড়ি খাবে না, সিগারেট খাবে না। হ্যাঁ, ডাক্তার ঠিক লুকে পিসাবখানায় যে পুপু করে চালাচ্ছে, মানে চোরকে বলছে চুরি কর, মালিক বলছে সব জানে। কি যাক, আমি যেটা বলতে চাইছি শুনছো তো নাকি? একটু আগে আসেন তো, একটু আগে আসেন, একটু আগে আসেন। মাঝখানে ফাঁকা রাখছেন কেন? কর্মস্থান আছে নাকি? এই একটু আগে আসো। আমার ইমানদার ভাই,
রাসূলুল্লাহর নামটা তাহলে রহমাতাল লিল আলামিন আর হতে পারত। নবীর উম্মতেরা শুনে রেখে জানো, উহুদের ময়দানে আমার রাসূলকে পাথর ছুঁড়ে মারলেন বটে, কিন্তু আমার রাসূলের দন্দার মোবারক দুইটা শহীদ হয়ে গিয়েছিল। বলবল করে খুন বেরোচ্ছে, টপটপ করে খুন বেরিয়ে যায়। এদিকে আওয়াজ পৌঁছে গেছে, সংবাদ পৌঁছে গেছে গোটা মদিনা শরীফে, তোমাদের নবী ও মদিনাবাসীরা, মদিনাবাসীরা শুনে রেখে দাও, আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এমন সময় মদিনার একজন আনসারী মেয়ে মানুষ খুব আমার রাসূলকে খুব ভালোবাসতেন। একটা মেয়ে মানুষ এসে বললেন কি জানেন, ছুটে 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 আসে মদিনা রাস্তা দিয়ে যেতে একজনকে বলেন, ভাই আমার কাইফান নবী, কাইফান নবী, আমার নবীর খবর কি, আমার নবীর সংবাদ কি? তখন ওই সময় বলেছে, আরে তুমি নবীর সংবাদ দিচ্ছ, ওই উহুদের ময়দানে তোমার বড় ছেলে মারা গেছে। তুমি নবীর তো খবর লিখছ, তোমার কিছু জানা আছে? ওই উহুদের ময়দানে তোমার বড় ছেলেটা মারা গেছে। নবী প্রেমে কাকে বলে, নবীর আশেক কাকে বলে দেখে। নবী পাকের সাহাবারা রসুলের জন্য জীবন দিয়েছেন না, তাই না? জোরে বলো। ওই জন্য রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় কি? মুরিদ। কি বলা হয়? মুরিদ। আবার মুরিদের মধ্যে তফাৎ আছে, মুরিদের মধ্যে দুটো ভাগ আছে, মুরিদ আর মারিজ। মুরিদ আর কি বললাম? মারিজ মানে ব্যারামি মুরিদ, ও ফরসু, সামনে হুজুর হুজুর, পিছনে যে খেজুর খেজুর, ও মুরিদের কিচ্ছু দাম না, ওকে বলা হয় মুনাফিক। ওই মেয়ে মানুষটা পাগল হয়ে ছুটে ছুটে আবার যাচ্ছে, যেতে যেতে মদিনা রাস্তা দিয়ে ছুটে ছুটে আল্লাহ রাসূল নবী আসছে, রাসূলকে দেখতে পেয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফান নবী, কাইফান নবী, হুজুর আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? আপনার এখন অবস্থা কেমন আছেন বলুন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেছিলেন, এই মেয়ে মানুষ শোনো শোনো। ওই আনসারী মেয়ে মানুষটাকে, মদিনা আনসারী মেয়ে মানুষকে বলেছিলেন, এই মেয়ে মানুষ, আল্লাহ আমাকে খুব আরামে রেখেছে, খুব সুখে আছি, তবে মা মেয়ে মানুষ শোনো শোনো, তুমি কিছু খবর পেয়েছো, কিছু সংবাদ পেয়েছো? বলে হুজুর খবরও বলতে কি বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হুজুর বলুন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বলেন, বাবা এই মেয়ে মানুষ মা শোনো শোনো, ওই উহুদের ময়দানেতে যুদ্ধ করতে হতে তোমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলেটাও মারা গেছে। এমনকি উহুদের ময়দানে এমনকি তোমার মহব্বতী স্বামী, ভালোবাসার স্বামীটাও চলে গেছে। তোমার কি সেটা কি তোমার স্মরণ আছে না? সেই মেয়েটা মহব্বতে নবীর প্রেমে পড়ে, নবীর আশিক হয়ে, নবীর ভালোবাসায় কাকে বলে দেখে এলেন। ওই মেয়েটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, আমার স্বামী চলে গেছে, আমি এক বিন্দু আমি চিন্তা করি না। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমার দয়ার নবীকে আমি সামনে ভালো আমার সামনে দেখতে পাচ্ছি, আমার সমস্ত অন্তরে মনে দুঃখটা সব মুছে দিলাম। এমনি হযরত জাবের হুজুরের দুই ছেলে মারা গেল, লাশ পড়ে আছে, রাসূলুল্লাহ দাওয়াত খেতে আসছেন, সংক্ষেপ করে টাচ দিচ্ছি, মহব্বত কাকে বলে? অতটা সুবিধা নাই, পীর মুরিদি আলাদা জিনিস।
হুজুরদের ছেলেরা নাতি পুতারা কি করছে বলে আমি ওইদিকে ছেড়ে দিয়ে আমার আমলগুলো নষ্ট করব। আরে আপনার পীর যদি খাঁটি পীর হয় আর আমরা যদি খাঁটি মুরিদ হই, ইনশাআল্লাহ বাড়িতে বসে থাকবেন, আপনার বাড়িতে আপনার পীরের রুহানি ফয়েজ চলে আসবে। কি কথা ঠিক? আপনার বাড়িতে আপনার পীরের নেক নজর আসবে, আপনি দেখতে পাবেন, কবে হোক সরাসরি দেখতে পাবেন। দেখা মানে কি, আমার পীর আমাকে লক্ষ্য রেখেছে, আমার পীর আমাকে আমার প্রতি নজর রেখেছে। আমরা হুজুর ছেলে কি করছে দেখে দরকার কথা বলি, এটা নিজের আমল নিজে ক্ষতি করছে। ওই জন্য একটা কথাই আছে কি জানেন, পীরের দরবারে বেশি উঠা বসা ঠিক না। আমার কথাগুলো মিলিয়ে নেবেন, পীরের দরবারে বেশি যাওয়াটা ঠিক নাই, পীরের দরবারে বেশি উঠা বসা, পীরের কাছে বসা উঠা বসা বেশি করা ঠিক নাই। কেন? আপনি যে দূর থেকে যে মহব্বত করতেন, ভালোবাসতেন, যত ঘন ঘন দেখবেন তত মহব্বত কমে যাবে, কি তত আদব কমে যাবে। আর পীরের পাশে কখনো বাড়ি করতে যাবে না। বাড়ি করেছেন আপনি দূর থেকে যে দাদা হুজুর কেবলাকে ভালোবাসতেন, হুজুরদের নাতি পোতাকে দেখে আপনার অন্তর থেকে দাদা হুজুরের ভালোবাসাটা উঠে যাবে। আপনারা রসুলকে দেখতে পাননি, তাই তো? আপনার সকলে বলুন তো, রসুলকে দেখার শখ আছে না নাই? জোরে বলুন তো দেখি। কেন বলুন তো? অনেকে যায় না, অনেকে হাই সাহেব গেছে, অনেকে যায় না, তাদের কি মনটা চাই না রসুলের দরবারটা একবার দেখব? আমি কি একবার রসুলের দরবারে যেতে পারবো না? আমার রসুলের দেশটা কি একবার দেখতে পাবো না? আশা নাই প্রত্যেকেরই, কিন্তু দূর থেকে রসুলের অন্তরে ভালোবাসা আছে না নাই? জোরে বলুন তো। আর যারা মদিনা শরীফে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো মদিনা শরীফে যে দেখি, আমরা তো গেছি, আল্লাহ করে আল্লাহ মাফ করেন বলাটা ঠিক নয়, রসুলের মাজারে পাশে দেখবেন আশেপাশে চাতালে সব জুতো পায়ে দিয়ে হাঁটছে, জুতো পায়ে দিয়ে হাঁটছে। কি মক্কা শরীফে তাই দেখবেন জুতো পায়ে দিয়ে হাঁটছে, গাড়ি নিয়ে হাঁটছে। যে জায়গাটা আল্লাহ পাক এত বড় সম্মান দিয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ও নবীর উম্মতিরা, উনাকে যখন পেশাব পেয়ে যেতে ইস্তেঞ্জা লাগতো, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন ইস্তেঞ্জা লাগতো, পেশাব লাগতো, কি করতেন জানেন? ইনি কি করতেন ভাই জানেরা? আলমা ভাই যা ইদি করে রাখে, সোজা হেঁটে 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 চলে যেতেন। কোথায় যেতেন? হেঁটে হেঁটে কোথায় যেতেন ভাই জানেরা? কয়েক মাস যাওয়ার পরেতে সেখানে ইস্তেঞ্জা পেশাব করতে যেতেন। কেন জানেন? না জানি উনি বলতেন, ইমাম মালিক হুজুর বলতেন, না জানি আমার নবী কোন রাস্তা দিয়ে চলাফেরা করেছিলেন, আমার রাসূলের ঘোড়াটা কোন রাস্তায় উড়ে ধুলোটা উড়ে উড়ে চলে গেছে, আমার রাসূল পাক যে ঘোড়া সোজা সওয়ারি হয়ে যেতেন, ওই ঘোড়া ধুলোটা না জানি কোন রাস্তা দিয়ে চলে গেছে। আর আমি ইমাম মালিক ওই জায়গায় পেশাব করব, এটিকে আমি বড় বিয়াদবি মনে করি। হ্যাঁ, আদব কই? আগে দেখতাম আমরা নিজের চোখে একদম সাইকেল থেকে নেমে যাচ্ছে যেই ছেলেগুলো, যে লোকগুলো সাইকেল থেকে নামছে আমাদেরকে দেখে, এখন দেখছি সাইকেলের উপরে চেড়ে একদম চেয়েও দেখে না, সুরা পালিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? মহব্বত উঠে যাচ্ছে আস্তে আস্তে। আগে বাপ মাকে সম্মান দিয়ে কথা বলতো ছেলেরা, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এই বাপ মাকে দেখে ছেলেরা সম্মান দিয়ে কথা বলতো না, বলতো নিজের বাপ মার ইজ্জত দিত, বাপ মাকে আদব করত, বাপ মাকে দেখে ভয়ে পালাতো। এখন বাপেরা মায়েরা ছেলেদেরকে দেখে ভয় খাচ্ছে। বাপেরা মায়েরা জান, একটু যদি উল্টো পাল্টা কিছু বুঝাই ছেলেকে, এই কেন শয়তানি করছিস, কেন ওই করছিস না, এখন ছেলেরা বাপকে জ্ঞান দিয়ে দেবে, বেশি ভজভজ করুনি, তুই বুড়ো হয়ে গেছে, চুপচাপ বসো। আগেকার স্বামীরা স্বামীদেরকে দেখে স্ত্রীরা ভয় খেত। কি এখন
স্বামীকে দেখে স্ত্রীরা ভয় খেত, এখন আবার স্বামীরা এখন প্রধানমন্ত্রী স্ত্রীকে দেখে ভয় খাচ্ছে। না জানি কি ঘটাতে পারে। নবীর উম্মতেরা শুনতে জানো, এমনি বলছি মহব্বত মুখে বললে হয় না। বলতে চাইছিলাম রসুলের আদর্শকে বলা হয় না। আমার রসুল ওই সময় ইহুদি ছে, ওই মেহমানটাকে যখনই দেখছেন শুতে দিয়েছিলেন, ভোরের বেলা আমার রসুল উঠে দেখছেন কি ব্যাপার, দেখি মেহমানটা কি হালতে আছে, শুয়ে আছে। দেখি কে দেখে সেই মেয়ে মানুষটা, সেই মানুষটা আর নাই, সেই ইহুদি কিন্তু মেহমানটা নাই, চলে গেছে পিশাব পায়খানা বমি টমি করে, বিছানাটা বিচ্ছিরি করে চলে গেছে, নাপাক করে দিয়ে চলে গেছে। আমার রসুলের আদর্শ দেখুন, আল্লাহ নবী তো জানে বাদশাহ, দেখে কি বলছে জানে না, ওই লোকটার কতই না কষ্ট পেয়েছে, কতই না কি নাই কষ্ট হয়েছে। আর আমরা হলি শয়তান, তোকে যেখানে দেখতে পাবো না চিবিয়ে খেয়ে এলো, তোকে দাঁড়া, তোকে দাঁড় সেই রাস্তা দিয়ে দ্বিতীয় রাস্তা যেতে দেওয়া হবে না, ওইখানে কাট মেরে শুয়ে দেবো তোকে। আমাদের মতো লোক হলে এই কুরবানি হলো তো নাকি, কুরবানি হয়েছে তো নাকি? কুরবানি কিন্তু কি কুরবানি দিচ্ছে, গরু, খাসি, কেউ উট, আবার কেউ দিচ্ছে দুম্বা, তাই তো। কিন্তু কুরবানি কিন্তু আল্লাহর হুকুম, সবই আল্লাহ, সব আল্লাহ পাক, সবই কোরআনে ওয়ালা মালিক। যদি ইসমাইল সালাম যদি জবাই হতে, হযরত ইসমাইল সালাম যদি জবাই করতে, তাহলে প্রতিটা বছরে ছেলের, প্রতিটা বছর ছেলের বাপ মাকে বছরে একটা করে ছেলে কুরবানি করতে। আচ্ছা, ইসমাইল সালামকে জবাই করতে গিয়েছিলেন কেন? ইব্রাহিম সালামের আল্লাহ দেখছে, আল্লাহ পাক দেখছেন আমার ইসমাইল আমাকে কত ভালোবাসে, আমার ইব্রাহিম কত ভালোবাসে, আমার হাজেরা কত ভালোবাসে আমার। কিন্তু ঈমান পরীক্ষা করছে, কিন্তু ঈমান পরীক্ষা করছে, ঈমানের আল্লাহ পাক কুওয়াত দেখে দিয়েছে, পাওয়ার দেখে দিয়েছে, যাহা আমার হাবিব কত ভালোবাসে। আর সত্যিকারে ইসমাইল সালাম যদি জবাই হতেন, আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রতি বছরে বছরে একটা করে ছেলে কুরবানি করতে হতো। তাহলে এখনকার বর্তমান যা ছেলে পুলে আছে, বাপকে কুরবানি করতে দেবে? এই জন্য বলতে দেবে কি? বাপকে কি কুরবানি দেবে? সকাল হতে দেবে না, রাত 3টের সময় বুড়োকে জবাই করে, রাত 3টের সময় বুড়োকে কুরবানি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সকাল 7টা হবে বুড়িটাকে ঝাড়, সকাল 7টা মানে বুঝতে পারছেন, নামাজ পড়ে এসে বুড়িটা মাটাকে ঝাড়বো, আর তার আগে ঝেড়ে দেবো বুড়োটাকে, কেন বেশি লাফাতে শুরু করবে আমাদেরকে দিবার জন্য। এটা ঈমানের জোর, কতটা সুবিধা নয়। নবীর উম্মতেরা আমার নবী দো জানে বাদে সাফ সুস করতেন। ও নবীর উম্মতেরা, আমার নবী নিজে হাতে ওই পায়খানা পিশাব বমির ওই বিছনাটা নিয়ে নিজে হাতে ধুয়ে নিচ্ছেন, পরিষ্কার করছেন, ধুচ্ছেন, পরিষ্কার করছেন। সাহাবারা দেখতে পাচ্ছেন, দেখো দেখো আমার নবী কি হালতে আছে, কি করছে দেখুন। আমার ভাই যেন এত রাগান্বিত হয়ে গেছে ওই ইহুদির মানুষটার উপরে, সাহাবা হুজুর এত গুসা হয়ে গেছে, যেটাই পাবে মনে হয় শুরু করে দেবে রে, এত গুসা হয়ে যায়। রসুল আমার আদর্শ, আল্লাহ রসুল ওই সময় বুঝতে পেরেছেন আমার সাহাবারা বড্ড
ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়েছে। আমার সাহাবারা বললেন বাবা, রাসূল বললেন বাবা খবরদার কোনো কথা ওই যদি দেখা সাক্ষাৎ হয়, যদি কোনো সময় ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বাবা খবরদার কোনো বকাবকি রাগমুখ করবে না, বরঞ্চ যদি তার সঙ্গে দেখা হয় খালি আমার তরফ থেকে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন। স্বয়ং রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছেন কি আপনার শরীরটা ভালো, আর আমরা যে বলবো কি রে শরীর ভালো আছে এটাকে রাসূলের আদর্শ বলা হয় না। আল্লাহ রাসূল বলেন দুনিয়া সিজিলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা হবে মুমিন মুসলমানদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য, আল্লাহওয়ালা নামাজি মানুষদের জন্য। দুনিয়াটা হবে জেলখানা, আর কাফের মুশরিক বেঈমান গুনাহগার বান্দাদের জন্য দুনিয়াটা হবে আমার ভাইজানেরা তাদের জন্য দুনিয়াটা হবে জান্নাত। দেখছেন না হায়াত শরমার আছে, আনন্দ ফুর্তি করছে, যা ইচ্ছা তাই করছে। একটা দিন আসবে ইমানদার মানুষগুলো নুকে নুকে বেড়াবে, দেখবে লিখে রেখে দেয়। নামাজি আল্লাহওয়ালা মানুষগুলো নুকে নুকে বেড়াবে, আপনি কথা বলবেন প্রতিবাদ করবেন হবে না, কথা বললেন না। ওই জন্য ছোট হুজুর কেবল আমাদের কয়েকটা কথা শিখাতেন, এই চোখ থাকতে কানা হয়ে থাকবে, চোখ থাকতে কানা হয়ে থাকবি, না দেখার ভান করবি, আর কান থাকতে কালা হয়ে থাকবে, শুনো জানো না শোনার ভান করবি, আর মুখ থাকতে বোবা হয়ে থাকবি, প্রতিবাদ করবি নি, ফিতনা বাড়বে, মান ইজ্জত থাকবে। যে যতই উল্টো পাল্টা মনোভাব নিক না কেন আমার ভাইজানেরা, আবু জেহেল কম চেষ্টা করে না, বহুত বদনাম দিয়ে বহু অত্যাচার করে আমার রাসূলকে বদনাম ফেলে দেওয়ার জন্য, রাসূলকে বিপদে ফেলার জন্য, রাসূলের মান সম্মানের যে শেষ করে দেওয়ার জন্য, রাসূলকে আমার ভাইজানেরা বেইজ্জতি করার জন্য কম উঠে পড়ে লাগে না। তবে জেনে রাখবেন আবু জেহেল যতই কিন্তু ইহুদিদের সাথে উঠা বসা করো, কিন্তু জেনে রাখবেন যতই চলাফেরা করুক জেনে রাখবেন এতে আমার রাসূলের সম্মান কমে না। স্বয়ং রাসূলুল্লাহ স্বয়ং আবু জেহেল রাসূলুল্লাহর বিরুদ্ধে উল্টে পড়ে লেগেছিলেন, কিন্তু সম্মান রাসূলুল্লাহর সম্মান নষ্ট হয়ে শেষ হয়ে যাওয়া তো দূরের কথা, আমার রাসূলের সম্মান আমার আল্লাহ ততই বাড়াতে শুরু করেছে। কথা ঠিক না বেঠি? ইজ্জতের মালিক কে? সম্মান দেনে वाला আল্লাহ। আপা অনেকে ভাবছেন হুজুরদের ছেলেরা একটু বেলাইনে চলে যাচ্ছে, হুজুরের ছেলেরা চলে যাচ্ছে ফুরফুরা শেষ হয়ে যাচ্ছে, ওটা আপনার বোকাম। হুজুরদের ছেলেরা যাচ্ছে যাক না, বেশ সেখানে যদি লাইন দেয় আমার দেখার দরকার, আমার আবু বকরটা আমার ঠিক আছে। নবীর উম্মতেরা শুনে কে জানো, আমরা আবু বকরকে ধরেছি, আমরা মুজাদ্দিদুজ্জামানকে ধরেছি। ও নবীর উম্মতেরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন সোহবতে তালে তোরা তালে কোনাও, সোহবতে তালে তোরা তালে কোনাও। শেখ সাদি রহমাতুল্লাহ বলছে যে যা সোহবতে বসানা করবে সেই সোহবতের তাসির আল্লাহ তাকে মিশে দেবে। ও নবীর উম্মতে চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিংবাজির সাথে বসলে চিটিংবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, আর বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আল্লাহ ওয়ালি আল্লাহ ওয়ালা আলেমে হাক্কানি
তাদের সাথে উঠা বসা করতে পারে, একদিন দেখতে পাবে আলেমে হাক্কানি আল্লাহ ওয়ালাদের সাথী করে আল্লাহ আমাদের হাসর করিয়ে দেবে। আরো ধরে বলো, শুধু তাই নয়, ও নবীর উম্মতেরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে অন্য কিছু নয়। আমরা ফুরফুরা পীর আবু বকরকে মহব্বত করে নিচ্ছি, ভালোবেসেছি। আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, সচ্চা পীর হয়ে থাকে, আমার আপনার দাদা হুজুরের মুরিদগুলো যদি খাঁটি সচ্চা মুরিদ হয়ে থাকে, আবু বকর যদি জান্নাতে যায়, আপনার আমার পীর যদি জান্নাতে যায়, এই মুরিদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন আপনার আমার পীর মুজাদ্দিদ জামান এই মুরিদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে রওনা হয়ে যাবে। কথা বলেন না? হুজুর কেবলা নিজের মুখ থেকে শোনা, আমি হুজুর কেবলাকে আমি নিজের চোখে দেখেছি। বড় হুজুর কেবলাকে আমি নিজের চোখে দেখেছি। হুজুর কেবলা জানাজার আমিও পড়েছি। বড় হুজুর কেবলা হুজুর কেবলা যখন হায়াতে ছিলেন, তখন আমি খারিজি মাদ্রাসায় পড়াশোনা করতাম। দাদা হুজুরের মাজারের পাশে একটা মাদ্রাসা আছে, গেটের মাঝের কথা বলে। আর মাঝে মাঝে হুজুরের কাছে আতর দিতে যেতাম। উনি আতরকে খুব পছন্দ করতেন, খুব আতর ভালো। হুজুর পীর কেবলা খুব সুন্দর দেখতে ছিলেন, এত সুন্দর নাই যারা দেখেছে জিজ্ঞাসা। দাদা হুজুর কেবলা 5টা আওলাদই আল্লাহ করে সুন্দর। দাদা হুজুর কেবলা বলতেন, বাবা আল্লাহ আমাকে 5টা ফুল দিয়েছে, আমাকে 5টা আল্লাহ ফুল দিয়েছে বাবা, এক এক ফুলের এক এক রকম খুশবু করে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কথা বলে তাই মনটা কষ্ট হয়, অন্য কিছু। 5 হুজুর কেবলা কি সুন্দর করে বাগান সাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, কত কষ্ট করে বাগান সাজিয়ে দিয়ে চলে গেলেন। আর আমরা তার সেই বাগানটাকে আমরা নিজেরা কি করছি, এটাই বড় দুঃখ লাগে। गुल गया गुलशान गया, जंगे धतो रह गया। गुल गया गुलशान गया, जंगे धतो रह गया। कोई जन्नत में जाएगा, कोई तो जोखों में पहुंचेगा। मदीना की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा बेसहारों की जबून की रहमत हुई, हसर का धूप देखता रह गया। ऐ हलीमा तुझे और किया चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই, মুক্তেসার করব আর বেশি লম্বা শেষ কথা একটা কথা বলে দিয়ে যায়। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। আমার দাদু জানের মুরিদগুলোকে বলে যাচ্ছি, পৃথিবী একদিকে হয়ে যাবে, মরবো যখন আবু বকরকে ধরেই মরবো। কথা ঠিক না বেটি? আবু বকরের ঝান্ডা ধরেই মরবো ইনশাআল্লাহ। কথা বলেন না? ফুরফুরা শরীফে যদি নাও যান, ঘরে চুপ করে বসে থাকবে, মনটা মাঝে মাঝে খারাপ হবে,
ফুরফুরা যাওয়ার জন্য মনটা যদি কষ্ট হয়, বহুদিন যাইনি পীরের দরবারে, চুপি চুপি একবার করে যে জিয়ারত করে পালিয়ে আসবে। কি যেহেতু আমার দাদুজানের মুরিদগুলোকে বিভ্রান্তে ফেলে দিচ্ছে, বিভ্রান্ত পড়ে যাচ্ছে, কোন দিকে যাব, একা হুজুর একা করে আমরা কোন দিকে যাব, কোন জায়গায় যেতে হবে। আমার দাদুজানের মুরিদগুলোকে আমার 5 হুজুর কেবলা পাকিয়ে দিয়ে চলে গেছে, 5 হুজুর কেবলা টেনেরা সাজিয়ে দিয়ে পাকিয়ে দিয়ে সব চলে গেছে। আর আমার দাদা হুজুরগুলো আর মুরিদগুলোকে আর বোকা বানালে হবে না। এরা বুঝতে শিখেছে, এনারা বুঝতে শিখছে যে কোন হুজুরদের ছেলেরা নাতি পুতেরা কে কি কোন পথে হাঁটছে, কোন রাস্তায় হাঁটছে। এরা দুনিয়ার লোভে পড়ে গেছে না আখেরাতের লোভে পড়েছে, এরা বুঝতে পারছে। আর বোকা বানালে হবে না। এই আপনাদের বাজারটার নাম কি? রাজাহাট বাজার। ধরেন রাজাহাটের বাজারে ফুরফুরা থেকে একজন 5 বস্তা বেগুন বিক্রি করতে এসছে একটা হুজুর। ক বস্তা বেগুন? জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়। কালিমুল্লাহ হুজুর একটা কথা বলেছিলেন, আমার পুরো মনে আছে। বড় ভাই সাহেব হুজুর আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর, উনি বলেছিলেন, বাবা দাদা হুজুরকে নিয়ে করে খাচ্ছ খাও, আপনাদেরকে শুধু বলে না, আমাদেরকেও বলছে। দাদা হুজুরের বাগানে পড়ে পড়ে খাচ্ছি খাও, দাদা পুকে ভাঙ্গে খাচ্ছি খাও, তবে এমন খাওয়া খেউনি জানো, মূলো তোলা খেতে যাওনি, বেগুন তোলা মতন করে খাও। বড় ভাই সেই কথা বলে, বেগুন তোলা মতন তুলে 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 খাও, আর এমন খেতে যাওনি জানো, মূলো তোলা করতে যাওনি। মূলো তোলা বলতে বুঝতে পারছেন তো, একবারই শেষ। কথা বলেন না। আমার দাদা হুজুর মুরিদগুলোকে বোকা বানালে হবে না। 5 বস্তা বেগুন নিয়ে এসেছে, বেগুন বিক্রি করছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। ব্যাস, লোকেরা সব আসছে বাজারে বেগুন কিনতে, লোকেরা বাজার করতে আসছে। বাজার করতে করতে হুজুরকে দেখতে পেয়ে গেছে। ফুরফুরা হুজুরে, ফুরফুরা হুজুরে কই? এই ভক্তরা আসবেন, আসবেন, ভক্তরা আসবেন, আসবেন, চলে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? রাজারহাটে বাজারে কি করছেন হুজুর? বাবা 5 বস্তা বেগুন নিয়ে বিক্রি করতে বেরিয়েছি। আচ্ছা বলুন তো, হুজুরের বেগুন ভালো হবে না খারাপ হবে? একদম খাঁটি, কোনো খাত নেই। হুজুরের বেগুন বলে কথা। হুজুরের ছেলে বলে লাট নাই। এমনি ছোট হুজুর কেবলা বলেনি যে বাবা নবীর বেটা যদি কাফের হতে পারে, বাবা আমার 21টা ছেলে, সব ছেলে ভালো হতে পারে। আগে ছিল অন্ধবিশ্বাস, তখন এইটা ছিল না, মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, অন্ধবিশ্বাস। হুজুরদের ওয়াজ শুনেছে, অন্ধবিশ্বাস ওয়াজ শুনেছে, কথা ঠিক না বেঠি? আর এখন প্রতিটা মানুষ কম্পিউটার নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, ছাক করে ধরবে। কেন করলেন? কি সেদিন চলে গেছে, খালি পীরের ছেলে বলে নাই, পেছে যাচ্ছে। বড় দুঃখ লাগে, এমন ছেলে জন্মেছি আমরা, নিজের বাপ দাদাকে গালাগালি খাওয়া শুরু করে দিচ্ছি। ওইরকম ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। রাগ হচ্ছে না কি বলছি বলে কারো? হ্যাঁ, চাতালুকে গাল খায়নি, মুজাদ্দেদ জামানকে গাল খাওয়াচ্ছে আজকে। আপনাদের মনে ব্যথা লাগে না? হাকিনে জোরে বলো, মনটা কষ্ট হয় না যে আমার পীর কাল আজকে গাল খাচ্ছে? অতএব ওই ছেলেকে রাখার থেকে দুনিয়াতে তুলে দেওয়া ভালো। কথা বলে তো আমার ভাই
5 বস্তা বেগুন, হুজুরে বেগুন, বলছে 1 পাল্লা দেন, বলছে 1.5 পাল্লা দেন, কেউ বলছে 1 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন। কি হচ্ছে? ও যাক, বিয়ে হচ্ছে। যাক, যে যার ধর্ম তারা করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার কাছে থাকবে, তার ধর্ম। আজকে গায়ের কুমড়া কত সম্মান দিয়ে কথা বলতে বলেন, হ্যাঁ? যাই হোক, আর বেশি উল্টো পাল্টা বলে কাজ নাই। 5 বস্তা বেগুন নিয়ে সে বিক্রি করছে, হুজুরে বেগুন, আধ ঘন্টার মধ্যে 5 বস্তা শেষ। আর যারা বেগুন নিয়ে গেছে তাদের বিবিজান বলছে আজকে বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করবে। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর হুজুর তো 5 বস্তা তুলেছে, আধ ঘন্টায় শেষ। হুজুরের লোভ লাগবে না লাগবে না? অতি চালাকে ল্যাটা মাছ কুকু করে, নিজের বিপদ নিজের। বেগুন দিয়ে হুজুর বলছে এর পরের সপ্তাহে 10 বস্তা। অতি লোভের তাতে বেগুন বিবিজান কাটছে প্রধানমন্ত্রী, সেটা কাটছে, সেটাই পোকা। বিবির মাথা গরম হবে না, হবে না? প্রধানমন্ত্রী নিবি, সবার কাছে চালাকি করা যাবে, বিবিজানের কাছে চালাকি করা যাবে না। পীর সাহেব, মলি সাহেব, হাফেজ সাহেব, গাই সাহেব, দরবেশ সাহেব, মুন্সি সাহেব, সব সাহেব কিন্তু মেয়েদের কাছে জব্দ, বুঝলেন না? পাগলাম করলে সাইজ করে দেবে। বিবিজান হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, বালিশ মন্ত্রী। ওদের আর একটা নাম আছে অক্সিজেন মন্ত্রী। অক্সিজেন দিনের বেলা দেবে না, ঠিক শোবার টাইমে দেবে। হ্যাঁ, ও খিটখিট করবে না তো, বালিশ ছেড়ে দিয়ে পালাবে। কি বলে? এবারে বিবিজান ডাকছে, যেটা কাটছে সেটাই পোকা। রেগে যে বলছে, এ গফফারে বাপ এখানে আসো, গফফারে বাপ এখানে আসো। বলে কি হয়েছে? বলে তুমি কানা বলে বেগুনগুলো কানা, দেখে নিতে পারো নি? এটা এখন বলছে চুপ কর, বলতে নাই, হুজুরের বেগুন। কি বললে? এটা হুজুরের বেগুন বলতে নেই, তোর হুজুরের নিকুচ করেছে। একবার তো ঝাড় খেয়েছে। আর হুজুর ক বস্তা তুলেছে? 10 বস্তা। পরের সপ্তাহে ক বস্তা? হুজুর এবার 10 বস্তা মাছি চালাচ্ছে। আর যারা বেগুন কিনেছিল তারাও বাজারে এসছে, আরো অন্য বাজারে সব লোকেরা আসছে। এবারে ঘুরতে ঘুরতে হুজুরকে দেখতে পেয়ে গেছে, হয় বেগুন হুজুর। কি বলছে? আর হুজুরের নাম ধরছে না, ওর নাম হয়ে গেল কি? বেগুন হুজুর দাঁড়িয়ে আছে। নাড়া বেলতলা একবার যাবে, দ্বিতীয়বার যাবে না, ঝাড় খেয়েছে। কথা বলে অতি চালাকে গলায় ধরে। যাই হোক, একটা দিন আসবে, আল্লাহ না করে, এটাই উদ্দেশ্য বলা। ফুরফুরা শুরু, মেহমান যাবে, জিয়ারত করবে, সোজা ঘরের দিকে রওনা হবে। আমাদের যা কীর্তি, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, আল্লাহ সকলকে হেফাজত করুন। তবে মুরব্বীদেরকে, এখনো কটা মুরব্বী আছে, মুরব্বীদেরকে তাদের দিকে টুটা বসা করুন। কথা বলি, কথায় আছে ফচকে মুরগি দৌড়ে একবার চোখ, এমনি বলে। এখন এই যে সভাটা করেছেন, সকলে খুশি না বেজার? কারা কারা খুশি নাই হাত তোলে? এরা খুশি না? আমি বলছি কারা কারা খুশি নেই, পরপর করে হাত তুলে দিয়েছে। বলে হচ্ছে টানে মেরে দিয়েছে, কি করবো? আর কারা কারা খুশি আছেন এই জলসা কায়েম হচ্ছে, সকলে খুশি না বেজার দিকে হাত তুলে দিয়েছে। কারা খুশি আছেন? মাশাআল্লাহ, নারে দিবে, নারে দিবে। সকলে খুশি না বেজার? মুখে না অন্তরে? দেখো সামনে হুজুর, পিছনে যে খেজুর খেজুর। কথা বলেন না? উঠাউট করছে, উঠা উঠছে। বসো, লোক আসবে, লোক কিছু হবে, আরো কিছু হবে। মাশাআল্লাহ, ভালো লোক এসেছে, আরো কিছু হবে। জানে আমাদের এখন সিগন্যাল পড়েনি, ঠিক টাইমে ঢুকবে।
জলসা কারো ব্যক্তিগত ভাববেন না। আপনি দাওয়াত করুক আর নাই করুক, জলসার কমিটিরা তাবারক দিক আর নাই দিক, আমি এই জায়গায় আসবো, আমি খানা খেতে আসি না, দোয়া নিতে আসি। কথা ঠিক না বেঠি? দোয়া দরকার আছে তো নাকি? না জানি আজকে কার ওসিলা আল্লাহ দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক কাকু না কাকু আল্লাহ হিদায়াত করে দিতে পারে। আজকের ওসিলা করে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে অবশ্যই দোয়া কবুল হবে। আপনার মায়ের বাপের সওয়াব এহসান যদি করেন, দাও যদি নাও দেন, আমি আসবো একটু দোয়া নিতে এসছি, আমি খানা খেতে আসছি। ওই জন্য বলছি কারো ব্যক্তিগত ভাববেন না। মসজিদ কারো ব্যক্তিগত, যারা বলবে মসজিদটা আমার, ফতোয়াটা জেনে নেবেন, ওই মসজিদে নামাজ পড়া না যায়, নামাজ পড়া যাবে না। মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ কখনো হতে পারে না। কথা বলে মাদ্রাসা কারো ব্যক্তিগত নয়, প্রত্যেক উম্মতি। তবে যখনই দান করবেন, জলসা মসজিদ মাদ্রাসা যখনই দান করবেন, নিজের বাপের মায়ের কবরের দিকে খেয়াল করবেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছে, যাদের আব্বা মা দাদু দাদি সব চলে গেছে, সব কবরবাসী হয়ে শুয়ে আছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। আল্লাহ আমার সোনার মানি, আমার কলিজার টুকরাগুলোকে সব রেখে চলে আসছি, আল্লাহ আমি তাদেরকে সব দিয়ে চলে আসছি, সব ছেড়ে ছুড়ে পালিয়ে এসছি, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কি চায়। আল্লাহ রাসূল দানে বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সওয়াব এহসানের জন্য আল্লাহ রাস্তায় যদি দান করে, ও নবীর উম্মতেরা যদি সত্যিকারে মাকে ভালোবাসে, সত্যিকারে অন্তর দিয়ে আব্বাকে মহব্বত করে, আপনার ওই সময় মনে পড়লে বড় কষ্ট হবে ওই জায়গায়। আল্লাহ পাক প্রতিদিন ঘুম থেকে উঠলে মায়ের মুখটা দেখতে পেতাম, আব্বার মুখটা দেখতে পেতাম। আল্লাহ পাক, আল্লাহ যে মা বাবা এমন একটা অভাবে দিন গেছে, আমাদের সংসারে এমন একটা কষ্ট দিন গেছে, সেই মা নিজের লজ্জা শরম হারিয়ে দিয়ে, নিজের মান ইজ্জত হারিয়ে দিয়ে পরের বাড়িতে মা আমার কাজ কাম করেছিলেন, ওই বাড়িওয়ালা যা দিতেন মা নিজে না খেয়ে বয়ে নিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছিলেন। মা খাইয়ে দিয়ে মাকে যদি কোনো ছেলে বলে মা তুমি খাবে না, না বাবা তোর খাওয়া নেই, আমার মায়ের খাওয়া, মা বাচ্চাদের খাইয়ে দিয়ে মা আমার একটা খাগি নুকে নুকে এক গ্লাস খালি পেটে পানি খেয়ে নিচ্ছে, তথাপি বাচ্চাদের কষ্ট দিতেন না। ও নবীর উম্মতেরা, সেই মায়ের দোয়ায় বাপের দোয়াতে গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই আল্লাহ মিলাচ্ছে। বড় দুঃখ লাগে, কোথায় জানেন, সুখের সময় মা বাবা হারিয়ে ফেললাম, অভাবের সময় মা বাবা আমাদের কাছে ছিলেন। তাই রাসূলুল্লাহ বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের সওয়াব এহসানের জন্য আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবে। আরো বলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর বান্দা কেউ আছে, দেনওয়ালা মানুষ আছে জানি, একটা ভাই কেউ আছে ৫,০০০ টাকা দিতে পারবে, এক বছর সময় আছে। কোন আল্লাহর বান্দা আমার পীর ভাই কেউ আছে, একটা ভাইয়ের কাছে আমি এক বছর সময় দিচ্ছি, ৫,০০০ টাকা চাইছি। বলো মনটা বড় খুশি করে যায়। অহংকার করে বলি না, আল্লাহ শুকর করে বলছি। হ্যাঁ, আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলেছি। ফুরফুরা শরীফের দরবারে কখনো দোয়া ফেরত যাবে না, মুজাহিদের জামানের দরবারে দোয়া ফেরত যাবে না। এমনি মানুষ হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এমনি যাচ্ছে না। একটা মানুষ বছরে ৫ বার ৭ বার করে যাচ্ছে, এমনি যাচ্ছে না।
মধু আছে বলে মৌমাছি দৌড়াচ্ছে। বলুন একটা ভাই কেউ আছে 5,000 টাকা দেব, পীরের আওলাদ খুশি মানে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলে এখন দিতে হবে না, পরে আমি জানি দেনওয়ালা মানুষ আছে। একটা ভাই কেউ নেই এর মধ্যে, আমার পীর ভাইয়ের মধ্যে কেউ নেই। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া চাইছি, অভাব দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন পরের ধরে যেন কাউকে হাত পাততে না করে, আল্লাহ যেন কাউকে বেউজ্জতি না করে, আল্লাহ যেন হালাল রুজিতে বরকত দান করে, ছেলে মেয়ে নিয়ে সুখের সাথে যেন আল্লাহ চালাবার তৌফিক দান করে। জোর বলো আল্লাহুম্মা আমিন, আরো জোর আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহর বান্দা কেউ আছে? একটা ভাই নাই। হ্যাঁ, মোহাম্মদ এরশাদ আলী ভাই, এরশাদ আলী ভাই কই? আমার এরশাদ আলী ভাই, আমার আব্বা মা আছে? মোহাম্মদ এরশাদ আলী ভাই আব্বা মায়ের কথা স্মরণ করে 5,000 টাকা দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আরে জোরে বলা যাবে না মারহাবা? কি নাম? আমির আলী ভাই, জামির আলী, বাড়ি এখানে দিয়ারা বাড়ি। মোহাম্মদ জামির আলী, দিয়ারায় বাড়ি। আল্লাহ কারে দোয়া করবেন, আব্বা মা আছে, দোয়া করুন আল্লাহ হায়াত দারাজ করে, ছেলেকে যেন বাপ মায়ের খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। কেননা বাপ মা কি নিয়ামত। আমার আব্বাজান বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে। রাসূলুল্লাহ নিজে বলতেন, মা বাপ চলে গেলে কি কষ্ট হয় সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। বুঝলেন? এখনকার কিছু কিছু চাইছে ছেলে বাপ মা না থাকলেই ভালো হয়। একটা কথা আছে কি জানেন? ধারে কাটে আর একটা ভরে কাটে। সবাই একটু দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাই থাকতে পারেন, এক ভাই আমার 5,000 টাকা আব্বা মাকে স্মরণ করে দিয়েছে, আর একটা ভাইয়ের আব্বা মা দুজনই বেঁচে আছে, আল্লাহ হায়াত দান করুন। আল্লাহ ওনার আব্বা জান যে আব্বা মাকে স্মরণ করে দিয়েছে, আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ দয়া করে আল্লাহ ইনাদের আল্লাহ জান আল্লাহ হিফাজত করুন, সংসারে সুখ শান্তি দান করুন, আসমানি বালা জমিনি বানাতে রক্ষা করুন। আল্লাহ বিপদ আপদ দুশ্মনী হাতে রক্ষা করুন, হালাল রুজিতে বরকত দান করুন। বাচ্চাদের মুখে দুটো হাত তোলার জন্য কিসমতকে বরকত দান করুন। আল্লাহ পাক দয়া করে আল্লাহ যাদের আব্বা মা দাদু দাদি চলে গেছে, আল্লাহ পাক বহুদিন হয়ে গেল এখানে অনেক মানুষ বসে আছে, বহুদিন হয়ে গেল মা মা করে ডাকতে পেলাম না, আব্বার মুখটা দেখতে পেলাম না, আর জিন্দেগিতে বাড়ি আর আসবে না। তারা সোনা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে বনে বাগানে একা একা শুয়ে আছে। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবর থেকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, কিয়ামতের ময়দানে নেক আমলখানা ডান হাতে নসিব করুন। আল্লাহ আপনার রহমতের দিদার নসিব করুন। এই দোয়া আমাদের সকলের জন্য কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করুন, ছেলেদেরকে আল্লাহ মা বাপের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের বাপ মাকে আপনি আমাদের এত নিয়ামতের সম্মানী দান করেছেন আল্লাহ। আল্লাহ আপনার পরে সম্মানও দুনিয়ার কাউকে দেওয়া হয় না, আপনার পরে সম্মান রাসূলুল্লাহকে দিয়েছিলেন। আল্লাহ রসুলের পরে সম্মান দুনিয়ার কোন পীর ওলি গস কত আব্দালকে দেওয়া হয় না। রসুলের পরে সম্মান আল্লাহ আপনি যে যা নিজের বাপ মাকে দান করেছে, আল্লাহ দয়া করে বাপের মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করো। আল্লাহ দয়া করে এই দানের ওসিলা করে দোয়া চাই মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ সকলকে যাবার তৌফিক দিন, আমিন।
নারে তাকবীর, নারে তাকবীর। কই মুমিন আলী ভাই, কই শেখ মুমিন আলী ভাই আমার দাদু দাদি, দাদু দাদির সবে সানির জন্য, চাচার সবে সানির জন্য 5,000 টাকা দেবে, জোর বলো আলহামদুলিল্লাহ। রফিক ভাই আমার 2,000 টাকা দেবে, জোর বলো আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলে হায়াত দারাজ করুন। আল্লাহ আমার ভাই যে তিনার আব্বা মা দাদু দাদি তানার 2 চাচা, আল্লাহ আখিরাতে শান্তি দান করুন, কবরটাকে বেহেশত বাগাল করে দিন, নেক আমল খানা ডান হাতে নসিব করেন, জোরে বলা আল্লাহুম্মা আমিন। শাহেদ আলী ভাই 1,000 টাকা দেবে, আল্লাহ পাক নিয়তকে কবুল করুন, জোরে বলা আল্লাহুম্মা আমিন। আমার ভাই 2,000, কই শরীফ আলী ভাই, তাই তো? হ্যাঁ, এই কে কার খানা খাই কারো ছিল আল্লাহ রুজি মাপ। আজকে এত মেহমান গেছে, এত মেহমান গেছে, দরকার আমার মোবাইলে সার্চ করাও আছে, এক্ষুনি আমার তো সিসি ক্যামেরা আছে, সেভ করলেই পেয়ে যাবে। এত মেহমান গেছে আমার ওইটুখানে, এত খানা খেয়েছে আল্লাহ করে। আমার মা কিন্তু আমাকে একটা কথা বলতেন, এই টাকার লোভে ভাত খাওয়া, টাকার লোভে ভাত খাওয়াবি না, খবরদার। মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। আপনার ওসিলাতে এতগুলো মেহমান খানা খাবে, আপনার নসিব বড়, কাজ দোয়া কবুল হয়ে যেতে পারে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, আমার শওকত আলী ভাই, কই আমার শওকত আলী ভাই 2,000 টাকা দেবে, জোরে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? এই 5,000 টাকা আমি 5 জনের কাছে চাইছি, 3 জন হয়েছে। আমি আপনাদের পীর ভাই হিসাবে খুশি করে আর 2 জনের কাছে চাইছি। দেখি আমার পীর ভাইয়ের কাছে দাদা হুজুরের মাজারে পাশ দিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের কথা স্মরণ করে করবি অবশ্য। আপনাদের তরফ থেকে একটু দাদা হুজুর কেবলাকে সালাম দিয়ে যাব। দাদু যান, আপনার নগণ্য গুনাহগার মুরিদরা সব সালাম দিয়েছে, দোয়া করবে আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করেন, আল্লাহ যেন তাদের উপর রহমত বর্ষিত করেন, মুজাদ্দেদ জামানের একটা নেক নজর আসে ইনশাল্লাহ। কথা বলেন না, এটা আমার জন্য চাইছিনি, মেহমানকে খানা খাওয়াবেন, কার ওসিলা আল্লাহ রুজি মাপাবে, কে কার খানা। আর কেউ আছে আর একজন, আর 2 ভাইয়ের কাছে 5,000 চাইছে। শেখ শাহজাহান আলী ভাই আমার বাপ মা আর চাচার জন্য, শেখ শাহজাহান আলী, শাহজাহান 5,000 টাকা দেবে, জোরে বলা আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? এই একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। আনার আলী ভাই 1,000 টাকা দেবে, জোরে বলো আলহামদুলিল্লাহ। আরেকজন কি 1,000 টাকা বললো? গোপন দান করছেন একজন 1,000, আর একটা ভাইয়ের কাছে 5,000 চাইছে। মাশাআল্লাহ 4 জন হয়ে গেছে, আর একটা ভাই দেখি আমার কোন পীর ভাই আছে, আর একজনের কাছে চাইছে। হ্যাঁ, কেউ আছে 2,000 কি 1,000 করে দিতে পারবে মেহমানদের খানা খাওয়ার জন্য? একজন গোপন দান করছেন 1,000 দেবেন, জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানে কাবানা দেখায় মরণ দেবেন না। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা, নবী পাকের জিয়ারত নসিব না করে আমাদের কারোই মত দেবেন না। জোরে আমিন, জোরে জোরে লা ইলাহা